তো আমাকে এখন খাওয়াই দিচ্ছে ও। শেষের দিকে মনে হলো যে ভিডিওটা নিই নাকি, ভিডিও করার একটা আমাদের মুড নেই, যে করাও হয় না, এই আর কি। এই যে আইভিএফ ট্রান্সফারের পরে এখন অপেক্ষার পালা। অল্প অল্প করে খাওয়াই দিচ্ছি বাচ্চার মতো, বাচ্চার মাকে খাওয়াই দিচ্ছি বাচ্চাকে নিয়ে এসে দিই। এই যে বিসলারি পানি আনা হচ্ছে এখন রোগীকে ফ্রেশ পানি খাওয়ানোর জন্য। চেষ্টা তৈরি করতেছি না, বাকি আল্লাহর ইচ্ছা কী হয়। তো আপনারা আমাদের তো সঙ্গে আছেন, দোয়া করবেন আমাদের জন্য। তো নিয়ে আসলাম, এই যে এক্সট্রা পানি আছে ওটা রান্না করি, আর এটা আমাকে খাওয়াতে শুরু করছিল। তো কী আর বলবো, আল্লাহ ভরসা। আজকে রান্না করতেছি এই যে রাজমা, তারপর হচ্ছে গ্রিন মুগ, আর এই যে মসুর ডাল, আর এর সঙ্গে দিব এই যে শাক। এখন আমি বাছতেছি শাক, শাক দিব, আলু দিব, ঢেঁড়স দিব, বিনস দিব, সব কিছু মিলে একটা তরকারি করবো। আর আমার জন্য তো মাছ নিয়ে এসেছি, আপনাদেরকে তো দেখাইনি এখনও। এই যে মাছ নিয়ে এসেছি, মাছটা একটু ভেজে ভেজে আমি খাবো। চড়াই দিছি, মোটামুটি ভাত হয়ে যাচ্ছে। তো এই আর কি, সুবর্ণা তো খাওয়া সেরকম কিছুই নেই, টুকটাক। তো এখন শাক বাছতেছি। কি করো? এই তুমি কি উঠে আসছো কেন? ঘটনাটা কি তোমার? হ্যাঁ, দেখতে আসলাম, কাজ ফাঁকি দিচ্ছ নাকি? এটাই আমি বলে কাজ ফাঁকি দিচ্ছি। এই তুমি আসছো কেন? তুমি যাও, কেমন করে শাক বাঁচতেছো দেখতে আসলো। শাক বাছছি কেমন? নতুন আমাদের বাসায় রাখছি, রাঁধুনি খালি খাওয়া পড়ায় রাখছি। এই আমার হাতাটা কোথায় গেল? পড়ে গেছিল তো একটু আগে, তোমার শব্দ হাত মনে হয়ে গেছে। ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে ওই যে উপরে। তোমার চোখ বাবা, রাধুনি চোখ, রাধুনি বলে ভাবতে তো হয়ে গেছে। কি করবো সংসারে, যত কাজ করে হাত মারা যাবো। শাক বাঁচতেছে, শাক বাছলাম, ভাত চড়াই দিচ্ছে। তারপর যে সবকিছু ঠিক মতো হয়, ভাত শাক বাছলাম, হসপিটালে গেলাম, দেখলেন তো হসপিটালে গেলাম, ওষুধ নিয়ে আসলাম, আবার অনেক কিছু খোঁজ করলাম, মানে কাজের হিসাব নাই। তো সব কিছু মনে হচ্ছে এখন ও যেহেতু করতে পারবে, সব কিছু মনে হচ্ছে সাকসেসফুল যদি ঠিক মতো হয় আল্লাহর রহমতে, সেটাই দোয়া করতেছি। আর কি, এখন তো প্রায় 2-1 বার তো করছি। এবার চেন্নাই অভিজ্ঞতা অন্যরকম, সবসময় কলকাতায় যাই, এবার চেন্নাইতে এত শাক সবজির দাম আপনারা চিন্তাই করতে পারবেন না। মানে এখানে বড় লোক ছাড়া কেউ আসতে পারবে না, আমাদের মতো গরিবরা এখানে ফকির হয়ে যাবে। এই শাকটাই বেশি পাওয়া যায়, এই শাকটা ডাঁটা শাকের বাচ্চা এই শাকটাই পাওয়া যায়। পালং শাক একটু পাওয়া যায়, আর লাল শাক কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায়, কিন্তু এইটা সব জায়গায় পাবেন, মানে অ্যাভেলেবেল। এটা কি ডাঁটা শাক না কি ধরনের শাক? এটা ডাঁটা শাকই ধরে নিই আর কি, শাক তো শাকই। ভালোভাবে কাজ করো। হ্যাঁ, ভালোভাবে কাজ তুমি উঠছো কেন? না আমি এখন যাবো একটু ওদিনকে, তো দেখলাম যে বেশি খুশি এবার খুব হাঁটা তোলা করতেছে, এবার ইজি মনে করছে। ঠিক আছে। আবার ইঞ্জেকশন চলবে, তো পাশে দোকানে ইঞ্জেকশন রাখি। তো নিয়ে আসলাম, সকালে উঠেই তো রান্না বান্না এই সমস্ত কাজ শুরু হয়ে যায়। তো আবার 5 দিনের জন্য আবার 60 ml করে দিতে হবে। তো ইঞ্জেকশন এসে আমি পুশ করবো।
ট্রান্সফারের পরে হলো এই সময়টা হলো আমার বর হলো রান্না বান্না করতেছিল। তো ও হলো এখানে এই যে কাটাকাটি করতেছে, তারপরে ধুয়ে হলো রান্না বসায় দিচ্ছে। তো এখানে হলো এটা হলো সকালের রান্না করতেছে, ডিম সিদ্ধ করতে দিচ্ছে। আর এখানে মনে হয় ডাল দিয়ে আলু দিয়ে একটা মানে খিচুড়ির মতো কিছু বসিয়ে দিবে। তো আমি ভয়েস ওভারটা যেহেতু দিচ্ছি, সে ভিডিওটা যেহেতু এডিটিং আমি করতেছি, আর ওই সময় কথাগুলো যা বলছিল সেগুলো আর দিতে পারতেছি না একটা বিশেষ কারণে, কারণ পাশে একটা মিউজিক বাজতেছিল। তো হলো তো রান্না বাসায় তো করে না, কিন্তু ওখানে রান্না বান্না করতে হয়েছে। তো মানে ও সকালে ঠিক মতো টাইম মতো উঠতো প্রতিদিন, আর ওই সেই টাইম মতো আমাকে নাস্তা দিত, কারণ হলো ওষুধ খেতে হতো টাইম মতো। এই যে আমার বর হলো খিচুড়ি রান্না করছে সকালের নাস্তায়। এখানে তখন দেখলেন এখানে পোলা, সকালের নাস্তা খাওয়া হচ্ছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার রান্না শুরু হয়ে গেছে। পালং শাক রান্না করব। এই যে কায়থা নিয়ে আসলাম, লাউ নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম। তো আজকে আবার রান্না শুরু করব। তো এইভাবে আমাদের দৈনন্দিন চলতেছে। আসলে এই যে সেভ করা হয়নি, আর এখন বাজার থেকে আসলাম। আমার তো মানে এমনি ডলার শেষ হয়েছে, বাংলাদেশে যে অবস্থা, ডলার না রাখলে হবে না। আর আমার হসপিটালে মোটামুটি টাকা দেওয়া শেষ, মাঝে সাথে কিছু ওষুধ কিনবো, কিন্তু সেজন্যে আসলে কার্ড দিয়ে হবে। কিন্তু এখন আমার কার্ডে টাকা আছে, কিন্তু ডলার শেষ করলে যদি সমস্যা হয়। তো আমি গেছিলাম সামনে অ্যাপোলো হার্টে গেছিলাম টাকা নেওয়ার জন্য। মানে কেউ যদি ক্যাশ দেয় আমি কার্ডে পেমেন্ট করব, কিন্তু ভাগ্যের ব্যাপার, দুর্ভাগ্য কেউ নিতে চায় না। তো পরে এক দিদি মাত্র 3,000 টাকা, তাকে আমি কার্ডে পেমেন্ট করলাম, টাকাটা নিয়ে আসলাম। যেটাই হোক কাজে লাগলো। তো ঠিক আছে, আমার ওয়াইফ এখন আমাকে হেল্প করছে, সেই অবস্থায় হেল্প করছে দেখুন। তো সে এখন এই যে কায়টা ছেলে দিচ্ছে, তারপর হচ্ছে যে লাউ ছেলতেছে, বিট, আলু, বিনসটা আমি কেটে দেবো, শাকটা আমি কেটে দেবো। তো এইভাবেই সে আমাকে হেল্প করতেছে। তো দেখুন, একটু ওয়াইফ পাওয়া মুশকিল, আর কি বলবো। তো সারাদিন তো আমার বর হলো সাংসারিক কাজকর্ম, বাহিরের বাজার ঘাট থেকে শুরু করে সব কিছুই ওই করতেছে। তো এখন একটু অবসরে ও হলো একটু মোবাইল নাড়তেছে, এদিকে টিভিও দেখা হচ্ছে। তো আমার কিছুই ভালো লাগতেছিল না, আর যদিও ব্লগ করতেও তো ভালো লাগে না, কিন্তু কেন জানি এখন মনে হলো যে একটু ক্যামেরাটা ধরি, আপনাদেরকে ওদেরকে শেয়ার করে। আর আমি এখন এখানে লিকুইড একটা ওষুধ আছে, সেটা গুলে খাচ্ছি। ওয়াইফ বলছে সব কসকটা খাবার, ও তো আসলে খাইতেই পারে না। আমি কেমন হচ্ছে, মানে সব কসকটা খাবার কি ভালো লাগে? আসলে তো মানুষ কি ইচ্ছা করে খায় আসলে ন্যাচারালভাবে। আর আমার ওয়াইফ কিন্তু আসলে একটু মরিচ দিয়ে খেতে ভালোবাসে, আর মরিচ তো খাওয়াই যাবে না। খুব আফসোস করে, যদি একটু মরিচ হতো তাও খাওয়া যেত, কারণ মরিচ খাওয়া যাবে না। তারপরে বেশি মশলা খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, মানে ঝামেলার শেষ নাই, অনেক ঝামেলা। তো এই যে আমার ডিমটা খুব গন্ধ বেরিয়েছে, কিন্তু ডিমটা তাড়াতাড়ি হচ্ছে না কেন, গ্যাসটা একটু বাড়াই দেই। তো আজকে ডিমটা দেখে মনে হয় প্রতিদিন ডিমটা আসলে ভালো হয় না, হয় লবণ বেশি হচ্ছে, না হয় মানে অনেক সমস্যা হচ্ছে। লবণ বেশি হচ্ছে, না হলে তেল বেশি হচ্ছে, মানে পারফেক্ট না। আজকে মনে হয় পারফেক্ট হবে ডিমটা, দেখা যাক কি হচ্ছে। ডিমটা আমার হয়ে গেল। তো দেখুন ডিমের লুকটাকে খুব ভালো লাগতেছে না? দেখেন আজকের খাওয়া দাওয়া, আজকে রান্না করছি শাক, ভেন্ডি, আলু, সঙ্গে মুসুর ডাল। এই যে এটা আমার বছর খাওয়া দাওয়া। আর আমি এখন খাবো, এটা অতিরিক্ত থাকেন, আমি এখন খাবো ডিম ভাজা। তো প্রতিদিন আমি একটা করে ডিম ভাজা খাই, কারণ মাছ আসলে কিনতে গেলে একেবারে 100 টাকা ছাড়া মাছ দেওয়া যায় না। তো আমি একটু আপনাদেরকে ডিম ভাজি, প্রতিদিন ডিম ভাজি। তো আজকে একটু দেখাবো ডিম ভাজাটা। এটা হচ্ছে আমার খাবার, একবেলা ডিম ভাজা খাই, আর আমিও খাই ওর সঙ্গে সবজি। তো ওই যে ডিমটা দিয়ে দিলাম।
হুম